ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुष्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेव श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मूकं करोति वाचालं पंगुलं यते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दं। श्री गुरु दिनतारिणे श्री चैतन्य परमेश्वर नमो विष्णुपदाय कृष्ण भूतले श्रीमते जय पताका स्वामी नमो आचार्य पदाय निताय कृपा पदाय गौर कथा दामोदाय नवरगाय नमो ओम विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात ध्रुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमः। বৈষ্ণবের আবির্ভাব তিরোভাব তিথি পালনে লবয়ে সবে গৌরপ্রিয় মনে বৈষ্ণব সেবন আর বৈষ্ণব স্মরণে নিতাই গৌরাঙ্গ সুখী রহে অনুপনে। তো আজকে হচ্ছে বৈষ্ণবের আবির্ভাব তিথি, শ্রীল ভক্তিনাথ ঠাকুরের আবির্ভাব তিথি। তো জন্য বলা হচ্ছে বৈষ্ণবের আবির্ভাব তিরোভাব তিথি পালনে লবয়ে সবে গৌর প্রেমনিধি। বৈষ্ণব সেবন আর বৈষ্ণব স্মরণে নিতাই গৌরাঙ্গ সুখী রহে অনুক্ষণে। নিতাই গৌরাঙ্গ আমাদের সুখী রাখবে কি করলে? যদি বৈষ্ণব সেবা আর বৈষ্ণবদের স্মরণ যদি আমরা করতে পারি। ওকে। তো চৈতন্য চরিতামৃত আমাদের মধ্যে যিনি প্রদান করেছেন তিনি হচ্ছেন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তো আমি বলেছিলাম আজকে আমরা একটু শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজের আমরা একটু আজকে জীবন সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। তো প্রথম হচ্ছে বৈষ্ণবের আবির্ভাব স্থান। তো সবাই লিখে রাখবেন, যার করুণায় আমরা এই চৈতন্য চরিতামৃত করার সুযোগ পেয়েছি।
তো তার সম্বন্ধে তো অবশ্যই আমাদের একটু জানা উচিত, তাই না? তো সেজন্য সবাই লিখে রাখবেন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার যে চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদি লীলায় পঞ্চম পরিচ্ছদে ওনার কিছু পরিচয় উনি প্রদান করেছেন। তো সেটা আমরা যখন পড়বো তখন আমরা দেখতে পাবো। তারপরেও আমি বলছি, উনি জন্মগ্রহণ করেছেন জামটপুর, জামটপুর গ্রামে। তো এখন প্রশ্ন হচ্ছে, জামটপুর গ্রামটা কোথায়? তো জামতপুর গ্রামটা হচ্ছে, বলা হচ্ছে এটা, কেউ বলছে বর্ধমান জেলায়, বর্ধমান জেলায় নৈহাটি গ্রাম, নৈহাটি গ্রামের নিকটবর্তী। বর্ধমান জেলার নৈহাটি গ্রামের পাশে হচ্ছে জামতপুর গ্রাম। হরে কৃষ্ণ প্রভু, নৈহাটি গ্রাম? এই নৈহাটি নয়, বর্ধমান। বর্ধমান নৈহাটি? বর্ধমান জেলায় নৈহাটি গ্রামের নিকটবর্তী জামতপুর, জামতপুর, জামতপুর গ্রাম। হরে হরে কৃষ্ণ প্রভু, স্পেলিংটা বলুন। জা জাম জামর না জাবর? জামট তো বলিনি, জামট, জামর। জামট, আচ্ছা। জামটপুর গ্রাম। জামটপুর গ্রাম হচ্ছে, জামতপুর গ্রাম হলো পূর্ব বর্ধমান জেলার খাটুয়া, খাটুয়া, খাটুয়ার পাশে, খাটুয়া মহকুমার কেতুগ্রামের পাশে হচ্ছে জামতপুর গ্রাম। বুঝতে পারলেন? অর্থাৎ কাটুয়ার পাশে, বর্ধমান জেলা, কাটুয়া মহকুমা, কেতুগ্রামের পাশে হচ্ছে জামতপুর গ্রাম। ওকে। তো এখনো সেই জামতপুর গ্রামে যে কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামীর যে গৌর নিত্যানন্দের সেবা করতেন, সেই বিগ্রহ এখনো আছে ওখানে। যদিও বা বলা হচ্ছে উনার পূর্বপুরুষের কেউ বা আত্মীয় স্বজন কেউ এখন নেই ওখানে। তো ওনার পূর্বজীবনের ইতিহাস পাওয়া যায়। তার বাবার নাম ছিল শ্রী ভগীরথ, এবং মায়ের নাম ছিল শ্রী সুনন্দা, শ্রী সুনন্দা মায়ের নাম। আর ছোট ভাইয়ের নাম ছিল শ্যামদাস। তো ওনারা, ওনাদের বংশ ছিল বৈদ্য বংশ, বৈদ্য, অর্থাৎ ওনার বাবা একজন চিকিৎসক ছিলেন। তো আরেকটু বলে যান বাবার নাম থেকে। শ্রী ভগীরথ। আর মাতার নাম হচ্ছে শ্রী সুনন্দা।
আর ওনার ছোট ভাইয়ের নাম হচ্ছে শ্যামদাস। ওনাদের বংশ হচ্ছে বৈদ্য বংশ। তো ওনার পিতা ছিলেন একজন চিকিৎসক। ঠিক আছে। তো বলা হচ্ছে এক সময় ওনাদের ঘরের মধ্যে মানে দিনরাত ব্যাপী নাম সংকীর্তন হচ্ছিল। তো ওই নাম সংকীর্তনে যে একজন নিত্যানন্দপুর সেবক, ওনার নাম হচ্ছে শ্রী মীনকেতন। বুঝতে পারলেন? একজন নিত্যানন্দপুর সেবক ছিল, তার নাম হচ্ছে শ্রী মীনকেতন। হরে কৃষ্ণ প্রভু। বলুন। হরে কৃষ্ণ। বলছি প্রভু, নামটা আরেকবার বলুন। নিত্যানন্দপুর বৃত্তের নাম শ্রী মীনকেতন। তো নিত্যানন্দপুর গ্রহণ করেছিলেন 1428 শতাব্দে। 1428 শতাব্দে উনি জন্মগ্রহণ করেন। তো যখন হরে কৃষ্ণ ওনার প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ প্রভু। নিত্যানন্দ প্রভু না কৃষ্ণদাস কবিরাজ? নিত্যানন্দ প্রভুর একজন সেবক এসেছিল তখন ওনাদের বাড়িতে, শ্রী মীনকেতন রামদাস। যখন কীর্তন হচ্ছিল তখন আসছিল। তো সবাই কীর্তন করছে। তো বলা হচ্ছে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর যখন 6 বছর বয়স, তখন ওনার পিতা দেহত্যাগ করেন। এই পরিস্থিতির মধ্যে ওনাদের ঘরের মধ্যে সবসময় হরিনাম চলতো। তো একদিন তাদের ঘরের মধ্যে অতিথি এসেছিল। তিনি হচ্ছেন নিত্যানন্দ প্রভুর সেবক। তার নাম হচ্ছে শ্রী মীনাকেতন রামদাস। তো উনি যখন আসছেন দেখে, তখন সবাই যারা ছিলেন প্রত্যেকে ওনাকে স্বাগত করেছেন, সবাই দণ্ডবত প্রণাম করেছেন, সবাই ওনাকে নিয়ে কীর্তন মণ্ডপের মধ্যে বসান। তো তিনি আনন্দ সহকারে বসেছেন। তখন প্রত্যেকে গিয়ে ওনাকে প্রণাম করছে। তো এমন সময় উনি সবাইকে আশীর্বাদ দিচ্ছেন।
কিভাবে কাউকে প্রেমের বশে আলিঙ্গন করছে, কাউকে পিঠের উপরে একটু চাপড় মারছে, আবার কাউকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে। এভাবে তিনি প্রত্যেককেই কৃপা প্রদান করছেন। তো ওনার আগমনের ফলে সবাই, যেহেতু নিত্যানন্দ প্রভুর সেবক, ওই জন্য খুব আনন্দ হচ্ছিল, সবাই আনন্দ পেতে লাগলো। এবার সবাই কীর্তনের দিব্য আনন্দ অনুভব করছে। তো এভাবে অনুষ্ঠান হয়ে গেল ওদিনকার মতো। এবার সবাই বিশ্রামে যাচ্ছেন। তো এমন সময় ওখানে এক ব্রাহ্মণ ছিল, তিনি ভগবানের সেবা করছিলেন। তার নাম ছিল গুণর নবমিশ্র। তো ওই ব্রাহ্মণ গুণর নবমিশ্র নামে যে ব্রাহ্মণ, তিনি ভগবানের মূর্তি সেবা করছেন। উনি যেহেতু মূর্তি সম্বর সেবা করছিলেন, ভগবানের বিগ্রহের সেবা করছিলেন, তো এই যে শ্রী মীনকেতন রামদাস খেয়াল করছিলেন কারা কারা ওনাকে সম্ভাষণ করছে, কারা কারা ওনাকে প্রণাম করেছে। কিন্তু উনি দেখছে এই ব্রাহ্মণ তো আমাকে কোন রকমের সম্ভাষণ করলেন না। হরে কৃষ্ণ প্রভু, ব্রাহ্মণের নামটা কি বললেন? গুণার নব মিশ্র। গুণার নব। ওকে। তো এমন সময় যে নিত্যানন্দপুর যে সেবক শ্রী মীনকেতন রামদাস বললেন, বলছে তোমাকে দেখে তো মনে হচ্ছে সেই দ্বিতীয় সুত রোমহর্ষণ। মানে দেশসুত গোস্বামীর যে পিতা রোমহর্ষমণি কথা তখন বলছেন যে তিনি বলদেবকে দেখে তাকে সম্ভাষণ করেননি। সেজন্য বলদেব একটা ঘাস নিয়ে এরকম ছুঁড়ে মারাতে ওনার মস্তক পুরো আলাদা হয়ে গেছিল। তো ওই কথা মনে পড়েছে ওনার, বলছে এই তো দেখছি সেই রোমহর্ষণ মুনির মতো। এই কথাটা বলে উনি আবার পুনরায় নৃত্য কীর্তন করতে লাগলেন। তো উনি আর কিছু মনে করলো না। এভাবে উৎসব শেষ হলো। তো শ্রী মীনকেতন রামদাস সকলকে কৃপা করে আশীর্বাদ দিয়ে সবাই বিদায় নিলেন। একদিন ছিল কৃষ্ণদাস কবিরাজের যে ছোট ভাই শ্যামদাস, যে ওনার সাথে কিছু বিষয় নিয়ে বাক বিতণ্ডা হয়। এর মধ্যে একটা ব্যাপার ছিল আবার, এই শ্যামদাস ছিল মহাপ্রভুর ভক্ত। কৃষ্ণ প্রভু, বীণ কেতনের সঙ্গে বাগবিতণ্ডা হয় শ্যামদাসের? বীণ কেতনের হ্যাঁ হ্যাঁ। সঙ্গে? হম। কেন বাক বিতণ্ডা হয়? শ্যামদাস ছিল গৌর সুন্দরের ভক্ত, মহাপ্রভুর ভক্ত। তিনি মহাপ্রভুকে ছাড়া আর কাউকে মানেন না। কিন্তু উনি নিত্যানন্দ প্রভুকে ভালোবাসেন, কিন্তু এত নিত্যানন্দ প্রভুর প্রতি তার এত ভক্তি নেই।
তো এমন সময় শ্রীনিকেতন বলছে, শ্রী মীনাকেতন বলছে, বলছে দেখুন, এই দুজন হচ্ছে অভিন্ন, যেই গৌর সেই নিতাই। দুজন দুই রকম হলো, তারা হচ্ছে ভগবান, কিন্তু তুমি একজনকে মানো, অন্যজনকে মানো না, এতে তো তোমার সর্বনাশ হবে। শ্যামদাস মানতে রাজি না। আর যেহেতু নিত্যানন্দপুর সেবক শ্রী নিকেতন, তিনি কি করলেন, ওখান থেকে রেগে মেগে, যে একটা বাঁশি ছিল, বাঁশিটা ভেঙে দিয়ে চলে গেছে। এক্ষেত্রে শ্যামদাসের মহাভারত হয়ে গেছে। এই সমস্ত কিছু দেখছিলেন কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী। তখন তিনি তার ছোট ভাইয়ের সাথে কথা বললেন, তখন ভাইকে বুঝালেন। ভাই বুঝতে রাজি না, তিনি গৌড় ছাড়া আর কিছু বুঝেন না। আর কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামীও হচ্ছে আবার হম নিত্যানন্দপুর পরম ভক্ত। তো ছোট ভাইয়ের প্রতি তিনি একটু রুষ্ট হলেন। তখন চিন্তা করছে কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী, না এখানে থাকলে যে ছোট ভাইয়ের সাথে আমার পড়বে না, ও মহাপ্রভুর ভক্ত আর আমি হচ্ছি নিত্যানন্দপুর ভক্ত, দুজনের মধ্যে একটু গন্ডগোল লাগবেই। এমনিতেই শ্যামদাস অপরাধ করেছে, যে নিত্যানন্দপুর সেবকের চরণে। আমি থাকলে আবার অশান্তি লাগবে, তার থেকে ভালো এখান থেকে ছেড়ে ছুড়ে দিয়ে সোজা বৃন্দাবন চলে যাবো। তো ভাবছে বাড়িতে বসে বসে কি করব, কোথায় বৃন্দাবন, কোথায় কি আমি চিনি না, জানি না। এরকম চিন্তা করতে 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 শুয়ে পড়েছে রাত। আর যেই রাতে শুয়েছে, নিত্যানন্দ প্রভু আসছে স্বপ্নে। স্বপ্নে বলছেন, কৃষ্ণদাস, যা- শোনো মন দিয়ে আমার কথা। আরে আরে কৃষ্ণদাস, না করহ ভয়, বৃন্দাবনে যাও, তাহা সর্বলভ্য হয়। এগুলো আমরা পড়বো, বৃন্দাবনের কথাগুলি বলছেন। এই কথাগুলি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কিন্তু ব্যাখ্যা করছেন। ওনাকে নিত্যানন্দ প্রভু কি বললেন, কি বলছে, আরে আরে কৃষ্ণদাস, না করহ ভয়, বৃন্দাবনে যাও, তাহা সর্বলভ্য হয়। বৃন্দাবনে গেলে তুমি সব কিছু পেয়ে যাবে। এটা হচ্ছে চৈতন্য চরিতামৃত আদি লীলা, পঞ্চম অধ্যায় 195 নম্বর শ্লোক। তখন কৃষ্ণদাস কবিরাজ, যেহেতু বৈদ্য বংশ তো কবিরাজ, শ্রীকৃষ্ণদাস কবিরাজ তখন নিত্যানন্দ প্রভুর শ্রী চরণের মধ্যে পরে দণ্ডবত প্রণাম করছে।
নিতাই কৃপা বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, ধরো নিতাই চরণ দুখান। তৎক্ষণাৎ লুটিয়ে পড়েছে কে? কৃষ্ণদাস কবিরাজ। নিত্যানন্দপুর চরণে যে লুটিয়ে পড়েছে, তখন নিত্যানন্দপুর স্বীয় অভয় শ্রী চরণ যুগল, নিজের যেই চরণ যুগল শ্রী কৃষ্ণদাস কবিরাজের মস্তকে ধারণ করলেন। হরি ও ধারণ করে বলছে, তুই শীঘ্র বৃন্দাবনে যা, সেখানে তোর সমস্ত আশা পূর্ণ হবে। আর তো কৃষ্ণদাস কবিরাজের তো কি আনন্দ, কি আনন্দ! আহ, নিত্যানন্দপুর চরণের কৃপা যে পেয়েছে, সে কি আর ঘরে থাকা যায়? আমরা রঘুনাথ দাস গোস্বামীর জীবন কাহিনী জানি, তার মস্তকে যেই চরণ ধুলি পড়েছে, আর ঘরে বেঁধে রেখেও তাকে রাখতে পারছেন। নিতাইয়ের কৃপা হয়েছে না। তখন নিত্যানন্দপুর কৃপা আশীর্বাদ নিয়ে তিনি প্রার্থনা করছেন যে, হে প্রভু, আমি তাহলে আগামীকাল বৃন্দাবনের উদ্দেশ্যে আমি যাত্রা করব। তখন পরদিন প্রাতঃকালে তিনি বেরিয়ে পড়লেন বৃন্দাবনের উদ্দেশ্যে। আর বৃন্দাবন যেতে 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 দিব্য আনন্দে তিনি বৃন্দাবন পৌঁছে গেলেন। আর বৃন্দাবনে গিয়ে তিনি গোস্বামীদের শরণাপন্ন হলেন। তখন বৃন্দাবনে ছিলেন শ্রীরূপ, সনাতন, শ্রী রঘুনাথ, শ্রীজীব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ সবাই ছিলেন তখন। আর তার সাক্ষাৎ গুরু হচ্ছে কে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সাক্ষাৎ গুরু হচ্ছে নিত্যানন্দ প্রভু। তো বলছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি লিখেছেন যে বৃন্দাবনে তিনি রূপ সনাতন সবার সনাতন আশ্রয় গ্রহণ করলেন, তখন আস্তে আস্তে সবার কাছ থেকে ভক্তি সম্বন্ধে তিনি জানছেন, বিভিন্ন শিক্ষা গ্রহণ করছেন। তো তিনি তার শ্লোকে লিখছেন, জয় জয় নিত্যানন্দ, নিত্যানন্দ রাম, যাহার কৃপাতে পাইনু বৃন্দাবন ধাম। জয় জয় নিত্যানন্দ, জয় কৃপাময়, যাহা হইতে পাইনু রূপ সনাতনাশ্রয়। যাহা হইতে পাইনু রঘু নাথ মহাশয়, যাহা হইতে পাইনু শ্রী স্বরূপ আশ্রয়। সনাতন কৃপায় পাইনু ভক্তির সিদ্ধান্ত, শিরূপ কৃপায় পাইনু ভক্তির সোপান্ত। জয় জয় নিত্যানন্দ, চরণার বিন্দ, যাহা হইতে পাইনু শ্রীরাধা গোবিন্দ। জগাই মাদাই হইতে মুই সে পাপিষ্ট, পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ। মোর নাম শুনে যেই তার পুণ্য ক্ষয়,
মোর নাম লয় যে তার পাপ হয়, এমন নির্ঘৃণ্য মোরে কৃপা কৃপা করে, এক নিত্যানন্দ বিনু জগত ভিতরে, প্রেমীমত্ত নিত্যানন্দ কৃপা অবতার, উত্তম অদম কিছু না করে বিচার, যে আগে পরয়ে তারে পরয়ে নিস্তার, অতএব নিস্তারিল মোহেন দুরাচার, মো পাপিষ্টে আনি শ্রী বৃন্দাবন, মোহেন অদম দিল শিরূপচরণ, শিরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবা গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গুরু শিক্ষা গুরু যে আমার, তা সবার পাদপদ্মে কোটি নমস্কার। আহা, কি সুন্দর ব্যাখ্যা করছেন। ও শ্লোকটা কত কোথায় আছে একটু বলবেন, অধ্যায় আর নাম্বার? চৈতন্য চরিতামৃত আদি লীলা পঞ্চম অধ্যায় 200 থেকে 210 মধ্যে আছে। আমরা পড়বো সামনে দেখুন। তো বলছে নিত্যানন্দ প্রভু, এই নিত্যানন্দ প্রভু কৃপায় সবকিছু হয়েছে। ওই জন্য বলছে জয় জয় নিত্যানন্দ, নিত্যানন্দ রাম, যাহার কৃপাতে পাইনু বৃন্দাবন ধাম। তো নিত্যানন্দ প্রভুর কৃপায় উনি বৃন্দাবন ধামে যেতে পেরেছেন। ওই জন্য বলছে জয় জয় নিত্যানন্দ, জয় কৃপাময়, যে নিত্যানন্দ প্রভু হচ্ছে বড় কৃপাময়, যাহা হইতে পাইনু রূপ সনাতন আশ্রয়, যে ওনার কৃপায় আমি বৃন্দাবনে গিয়ে রূপ সনাতনের আশ্রয় পেয়েছি। যাহা হইতে পাইনু রঘুনাথ মহাশয়, যাহা হইতে পাইনু শ্রী স্বরূপ আশ্রয়, শ্রী রূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ দাস গোস্বামী, তো সবার কাছে তিনি আশ্রয় পেয়েছেন। সনাতন কৃপায় পাইনু ভক্তির সিদ্ধান্ত, শ্রীরূপ কৃপায় পাইনু ভক্তির রসপান্ত। বলছে সনাতনের কৃপায় আমি ভক্তির সিদ্ধান্ত পেয়েছি, আর রূপ গোস্বামীর কৃপায় ভক্তির রস পেয়েছি। ওই জন্য বলছেন জয় জয় নিত্যানন্দ চরণারবিন্দ, নিত্যানন্দের চরণে আমার অনন্ত কোটি প্রণাম। যাহা হইতে পাইনু শ্রী রাধা গোবিন্দ, যার কৃপায় আমি রাধা গোবিন্দের কৃপা পেয়েছি। আমি জগাই মাদাই হইতে মুই সে পাপিষ্ট, বলছে আমি জগাই মাদাই থেকেও পাপিষ্ট, পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ, যে কীট থেকেও লঘিষ্ঠ আমি। দেখুন নিজেকে কত হীন মনে করছে। মোর নাম শুনে যেই তার পুণ্য ক্ষয়, বলছে আমার নাম যেই শুনবে তার পুণ্য ক্ষয় হয়ে যাবে। মোর নাম লয় যেই তার পাপ হয়, যে আমার নাম নেবে তার পাপ হবে। বৈষ্ণবের ভাব দেখুন কিরকম। এমন নির্ঘণ্য মোরে যেবা কৃপা করে, এক নিত্যানন্দ বিনু জগত ভিতরে। বলছে, এরকম গৃহীত ব্যক্তি আমি, যে আমাকে কেবল কৃপা করেছে একজন, তিনি হচ্ছেন কে? এক নিত্যানন্দ, একমাত্র নিত্যানন্দ প্রভুই আমাকে
জগতের মধ্যে কৃপা করেছে। কেন? প্রেমীমত্ত নিত্যানন্দ কৃপা অবতার, উত্তম অদম কিছু না করে বিচার। বলছে প্রেমে সবসময় মত্ত থাকে নিত্যানন্দ প্রভু, কৃপা দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন। উনি হচ্ছে কৃপার অবতার, কিছু বিচার করে না। কোনটা উত্তম, কোনটা অদম, কোনটা ভালো, কোনটা খারাপ, কিছুই বিচার করে না। অকাতরে শুধু কৃপা প্রদান করছে। অতএব নিস্তারিল, সরি, যে আগে পরে তারে করে নিস্তার, অতএব নিস্তারিল মোহেন দুরাচার। বলছে যে আগে যাচ্ছে তাকে কৃপা দিয়ে দিচ্ছে, যে পড়ে যাচ্ছে তাকেও কৃপা দিয়ে দিচ্ছে। আগে পরে কোনো ভেদাভেদ নেই, গেলেই কৃপা। আমার মতে এরকম দুরাচার ব্যক্তিকেও তিনি কৃপা দিয়ে গেছেন। আমি সেই পাপিষ্ঠ, মো পাপিষ্ঠে আনি শ্রী বৃন্দাবন। যে আমার মতো পাপিষ্ঠকে আপনি বৃন্দাবনে নিয়ে আসছেন। মোহেন অদম দিল শিরূপচরণ। আর এখানে রূপ গোস্বামীর কাছে আমাকে ফেলে দিয়েছেন, আর ওনার কৃপায় আমি রূপ গোস্বামীর শরণ লাভ করতে পারবো। ওই জন্য বলছে আমি গোস্বামীদের কাছে বড় ঋণী। ওই জন্য বলছে শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গুরু শিক্ষা, গুরু যে আমার, বলছে এই ছয়জন হচ্ছে আমাকে শিক্ষা প্রদান করেছে, তারা হচ্ছে আমার গুরু। এই ছজনেই গুরু। তা সবার পাদপদ্মে কোটি নমস্কার। তাদের চরণ আমি কোটি কোটি নমস্কার করি। বুঝতে পারলেন ভক্তের ভাব কিরকম হয়? আমরা যদি একটু যদি জ্ঞান লাভ করি, কতই না অহংকার আমাদের। আর দেখুন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভাবনা কিরকম, যে বলছে আমি হচ্ছে কীট, নিজেকে কত নিচু মনে করছে দেখেন। আর আমরা উল্টো, আমরা নিচু ভাবি না, কত উঁচু। যত সম্মান আছে সব আমায় দাও। ওই ছোটবেলায় যেরকম বলতাম না আমরা, এসো মা লক্ষ্মী বস ঘরে, আমারই ঘরে থাকো আলো করে, শুধু আমার ঘরটা আলো করো, বাকি সব অন্ধকার করো। এটাই হচ্ছে আমাদের ভাবনা। আর দেখুন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভাবনা, বলছে আমি হচ্ছে মুই কীট, এর থেকে অধম। ভাবুন ভাবনা কিরকম। এটাই হচ্ছে চৈতন্যের কৃপা। হ্যাঁ, বলছে আরেকটু আরেকটু পড়ি। তারপর বলছে তিনি এই ছয়জনকে শিক্ষাগুরু হিসাবে বরণ করেছেন। ওই জন্য বলা হয় শিক্ষাগুরু অনেক হতে পারে। শিক্ষা আমরা অনেকজনের কাছ থেকে নিতে পারি। যেমন আমরা ভাগবত একাদশ স্কন্ধে আমরা দেখি অবধূত তিনি 24 জনের কাছ থেকে শিক্ষা নিয়েছেন। 24 জনের কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছেন। বুঝতে পারছেন? তো ওই জন্য বলছে যে শিক্ষা আপনি যার কাছ থেকে ইচ্ছে নিতে পারেন, অসুবিধা নেই, কিন্তু যথার্থ শিক্ষা হওয়া চাই। তো বলছেন তিনি বৃন্দাবনে গিয়ে 6জন গোস্বামীকে প্রথমেই তিনি শিক্ষাগুরু রূপে বরণ করেছেন। 6জন গোস্বামীকে শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6জনকে তিনি শিক্ষাগুরু রূপে বরণ করেছিলেন। এবং তাদের আজ্ঞায় তিনি চিন্তা করছিলেন ভগবত ভক্তি কিভাবে আরো গভীর থেকে গভীরতম স্তরে নিয়ে যাওয়া যায়।
বলা হচ্ছে তিনি যখন এই 6 জনের কাছ থেকে যখন তিনি শিক্ষা লাভ করছিলেন, তখন প্রত্যেকের থেকে তিনি কৃপা আশীর্বাদ নিচ্ছেন এবং আশীর্বাদ নিয়েছেন। পরবর্তীতে উনি গৌড়ীয় বৈষ্ণবদের যে গ্রন্থ রয়েছে, বিভিন্ন গোস্বামীদের লেখা, সেগুলি তিনি অধ্যয়ন করলেন। বিশেষ করে আমরা দেখতে পাই কিছু গ্রন্থ রয়েছে মুখ্য গ্রন্থ, সেগুলি হচ্ছে কি জানেন? সেগুলি হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত। প্রথম কি বললাম? বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত, সেটা উনি উপলব্ধি করলেন। এবং লোচন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গল, সেটা অধ্যয়ন করলেন। মহান মহান বৈষ্ণবদের যে গ্রন্থগুলি আছে, উনি সবগুলি পড়ছেন। আর কবি কর্ণপুরের দুটো গ্রন্থ, চৈতন্য শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটক, আরেকবার একটু বলুন বাবু। হরে কৃষ্ণ। এটা আমাদের প্রত্যেকেরই জানা উচিত বিষয়টা। বিশেষ করে উম, এই যে বৃন্দাবন দাস ঠাকুরের কি গ্রন্থ, প্লাস লো- আমাদের লোচন দাস ঠাকুরের কি গ্রন্থ, এগুলি আমাদের প্রত্যেকেরই জানা উচিত। লোচন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গল, তারপরে প্রভু এটা তারপর হচ্ছে কবি কর্ণপুরের। কবি কর্ণপুরের হচ্ছে শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটক ও শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্য। আর আর হচ্ছে মুরারি গুপ্তের খরচা। অর্থাৎ এগুলি হচ্ছে আহ মানে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গ্রন্থ লেখার আগে তিনি এই গ্রন্থগুলি পড়েছেন। অর্থাৎ এই গ্রন্থগুলি আগে কিন্তু লিপিবদ্ধ হয়েছে। কি কি বললাম? মুরারি গুপ্তের খরচা, কবি কর্ণপুরের শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটক ও শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্য। আর হচ্ছে কি লোচন দাস ঠাকুরের শ্রী চৈতন্য মঙ্গল এবং বৃন্দাবন দাস ঠাকুরের শ্রী চৈতন্য ভাগবত। এগুলা হচ্ছে বিশেষ উল্লেখযোগ্য গ্রন্থ। এই গ্রন্থগুলি বৈষ্ণবরা পড়েন, ঠিক আছে? তো সবাই আনন্দ সহকারে পড়তেন, কিন্তু কেউ সাহস করে মহাপ্রভুর যে অন্তিম লীলা ছিল, এগুলি লেখার মতো কারো সাহস হয়নি। কেন? বিরহ লীলা তো,
যেন কেউ এটা প্রকাশ করতে চায়নি। কেননা যদি ভাবছে মহাপ্রভু যে অন্তিম লীলা যদি তারা শুনে, তাহলে তাদের আর লীলার যে আনন্দ এটার আস্বাদন করতে পারবে না। ওই জন্য কেউ সাহস করে আর অন্তিম লীলাকে প্রকাশ করে না। কিন্তু পরবর্তীতে সবাই চিন্তা করছে, না, আমাদের পরের জেনারেশন যারা আসবে তারা তো মহাপ্রভুর সম্বন্ধে জানতে পারবে না। না, মহাপ্রভুর অন্তিম লীলাও আমাদেরকে লিখে যাওয়া উচিত, যেহেতু আমরা স্বচক্ষে এই মহাপ্রভুর লীলা আমরা দেখেছি। বিশেষ করে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী প্রত্যেকে মহাপ্রভুর কৃপা প্রাপ্ত ওরা। তখন প্রত্যেকে চিন্তা করলো, একজন ব্যক্তি আছে, তারা সবাই মিলে একজন ব্যক্তির কাছে আসছে। তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তো সবাই মিলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে ধরেছে, প্রভু, আমাদের একটা অনুরোধ, কি, না, আপনাকে মহাপ্রভুর শেষ লীলা আপনাকে লিখতে হবে। তো উনি যে মন্দিরে অবস্থান করছিলেন, তো ওই মন্দিরের সেবক পণ্ডিত যে হরিদাস গোস্বামী, তিনি কবিরাজ গোস্বামীকে গ্রন্থ প্রণয়নের জন্য তিনি আদেশ করেন। যে সমস্ত বৈষ্ণবেরা যখন ওনাকে আদেশ করছেন, সেই সাথে সাথে আরো যারা ছিল ভক্তরা সবাই ওনাকে অনুরোধ করছেন যে আপনি মহাপ্রভুর লীলা আপনি লিপিবদ্ধ করুন। তো তখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তখন বলছেন, আপনারা আমাকে বলছেন ঠিক আছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কি বলছে, বিদ্য জরাতুর আমি অন্ধ বধির, হস্তহালে মনোবুদ্ধি নহে মোর স্থির, নানা রোগগ্রস্ত চলিতে বসিতে না পারি, পঞ্চ রোগে পীড়ায় ব্যাকুল রাত্রি দিনে মরি। বলছে, কি বলবো আপনাদের, আমি আমি অত্যন্ত বৃদ্ধ, আপনারা দেখতেই পারছেন, অন্ধ আমি, বধির আমি, বলতে পারি না কিছু, চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না ভালো করে, কি লিখবো, লিখতে গেলে তো হাত কাঁপতেই থাকে, বুদ্ধিতে আমার স্থির নেই, যত রোগ আছে সব আমাকে ধরেছে, না হাঁটতে পারি, না বসতে পারি, না চলতে পারি, বিভিন্ন রকমের রোগ আমাকে দিন রাত কষ্ট দিচ্ছে, কিভাবে আমি লিখবো আপনারা বলুন। তো সবাই বলছে, না, আপনাকে লিখতে হবে। তো চিন্তা করছে, বৈষ্ণবের আদেশ ফেলে কি করে। এখান থেকে আমাদের অনেক 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 কিছু শিক্ষণীয় আছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বৃদ্ধ, চোখে দেখতে পায় না, হাত কাঁপছে, লিখতে পারে না, যে রোগী কষ্ট পাচ্ছে, ওনাকে লিখতে বলছে,
চৈতন্য চরিতামৃত। আমাদের যদি বলে, দূর মশাই, দেখতে পাচ্ছেন শরীর ঠিক নেই, চলতে পারছি না, খেতে পারছি না, আবার বই লিখবো, চোখে দেখতে পাই না, আবার বই লিখতে বলছে, এমন একটা ঝাটকি মারবো, বাস সে অনেক দূরে শুরু করে যাবে। আর দেখুন, এরম পরিস্থিতিতে উনি বলছেন, বৈষ্ণবের আজ্ঞা ছেলে কি করে? আপনারা সমস্ত বৈষ্ণবরা যেহেতু আমাকে বলছেন, আমি অবশ্যই লিখব, কিন্তু আমাকে একটু সময় দিন, আমি একটু চিন্তা করি। তো বৈষ্ণবদের থেকে আশীর্বাদ নিয়ে উনি চিন্তা করতে, কিভাবে লিখবো, কি লিখবো, আমি তো কিছুই বুঝতে পারছি না, কিভাবে লিখবো আমি। তখন উনি গেলেন মদন গোপালের মন্দির। যখন স্থির করতে পারছে না কি করব, মদন গোপালের মন্দিরে গিয়ে তিনি ভগবানকে প্রণাম করছেন, আর ওনার মনের ভাব ব্যক্ত করছেন। হে প্রভু, কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো আমার কি পরিস্থিতি, কিন্তু আমি কি করব, বৈষ্ণবদের আদেশ আমার জন্য শিরোধার্য, কিন্তু আমি কিভাবে কি করব আমি কিছু বুঝতে পারছি না। তুমি যদি আমাকে একটু কৃপা করো, তাহলে আমি চেষ্টা করতে পারি। এই বলে যখন ভগবানের দিকে তাকিয়ে দেখে প্রার্থনা করছেন, তৎক্ষণাৎ ভগবানের গলা থেকে পুষ্পমাল্য পড়ে গেল। যে পুষ্পমাল্য পড়েছে, তো পূজারি বলছে, আরে ভগবান কত কৃপালু, যে আপনার প্রার্থনা ভগবান শুনেছে। তখন উনি, পূজারি ওনাকে বলছেন যে ভগবান আপনার প্রার্থনা শুনেছে, এখন আপনি গ্রন্থ লিখুন। তখন পূজারি সেই মালা এনে যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে পরিয়ে দিল। যেই ভগবানের মালা পড়েছে, তখন ওনার মধ্যে দিব্য ভাব জাগরিত হলো। তখন উনি বুঝলেন, এই মালা পরার সাথে সাথেই ওনার মধ্যে দিব্য ভাব প্রকাশ পেয়েছে। তখন উনি বলছেন, মদন গোপাল আমাকে পারমিশন দিয়েছেন। পূজারি বলছে, আরে ভগবান আপনার প্রতি কত সন্তুষ্ট দেখুন, ভগবান আপনার প্রার্থনা স্বীকার করেছে। তখন তিনি ওখানে বলছেন, আজ্ঞামালা পায়া মোর হইল আনন্দ, তাহাই করিনু এই গ্রন্থের আরম্ভ। বলছে মালা দিয়েই শুরু, মালা পেয়েছি মানে ভগবান আমাকে অনুমোদন করেছে। তৎক্ষণাৎ তিনি ওখানেই বসে গেছেন লিখতে। তখন উনি স্মরণ করছে যা যা গ্রন্থ পড়েছিল। কি কি বলেছিলাম, যে বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত, মুরারি গুপ্তের শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত কাব্য,
শ্রী স্বরূপ দামোদর গোস্বামীর খরচা, কবি কর্ণপুরের শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটক ও শ্রী চৈতন্য চরিত মহাকাব্য, তারপর শ্রী রঘুনাথ দাস গোস্বামীর স্তবমালা, শ্রী রূপ গোস্বামীর গ্রন্থসমূহ থেকে এবং বিভিন্ন পার্শ্বদের যে মৌখিক যে কথাগুলি ছিল, উক্তিগুলি, বিভিন্ন স্তব স্তুতি সবগুলি স্মরণ করত। সবগুলি স্মরণ করে কান্তে কান্তে গুনি সমস্ত লীলাগুলি নিয়ে তিনি চিন্তা করছে যে বইয়ের মধ্যে যে জিনিসটা নেই, তখন তিনি সেটাই ব্যাখ্যা করার জন্য চেষ্টা করছেন। কারণ উনি চিন্তা করছেন না, এমন ভাবে লিখতে হবে সহজ সরল ভাষায় যেন সবাই বুঝতে পারে। তখন উনি চিন্তা করলেন এই চৈতন্য চরিতামৃত 3 ভাগে লিখতে হবে। তখন 3টা ভাগ করেছে: আদিলীলা, মধ্যলীলা ও অন্তলীলা। তো উনি মহাপ্রভুর সমস্ত গ্রন্থ অধ্যয়ন করে তো উনি সাজাচ্ছেন, সমস্ত গ্রন্থের সার নিয়ে উনি চৈতন্য চরিতামৃত লিখছেন। কি ছিল? প্রথম হচ্ছে আদিলীলা। আদিলীলা হচ্ছে মহাপ্রভুর আবির্ভাব থেকে শুরু করে সন্ন্যাস আশ্রমের পূর্ব পর্যন্ত হচ্ছে আদিলীলা। তারপর হচ্ছে সন্ন্যাস আশ্রমের পর নীলাচল ধামের প্রথম 6 বছরের লীলা হচ্ছে মধ্যলীলা। আর শেষ 18 বছর হচ্ছে তার অন্তলীলা। তো এই জায়গাটা আর একটু বলুন না, 3টে ভাগটা কি কি? চৈতন্য চরিতামৃত হচ্ছে 3 খণ্ড: আদিলীলা, মধ্যলীলা ও অন্তলীলা। আদিলীলা হচ্ছে যে মহাপ্রভুর আবির্ভাব থেকে শুরু করে সন্ন্যাস পর্যন্ত, এটা হচ্ছে আদিলীলা। মধ্যলীলা হচ্ছে যে মহাপ্রভুর সন্ন্যাস লীলার পরে যে নীলাচল ধামে গিয়েছিলেন, ওখানে যে প্রথম 6 বছর যা লীলা করেছেন, নীলাচল ধামের প্রথম 6 বছরের লীলাটাকে বলা হচ্ছে মধ্যলীলা। আর শেষ যে 18 বছর ব্যাপী যা লীলা করেছেন, এটাকে বলা হয় অন্তলীলা। ক্লিয়ার? এবার আমরা মূল জিনিস আসছি, মূল পয়েন্ট, সারাংশ, চৈতন্য চরিতামৃতের সারাংশ। ভালো করে শুনবেন আর ভালো করে হৃদয়ঙ্গম করবেন এবং লিখে নেবেন। সারাংশ বলছি এখন। আদি লীলার মধ্যে হচ্ছে 17খানা পরিচ্ছেদ, অর্থাৎ 17টা অধ্যায় যাকে বলে, 17টা পরিচ্ছেদ। মধ্যলীলায় হচ্ছে 25টা পরিচ্ছেদ, আর অন্তলীলায় হচ্ছে 20টা পরিচ্ছেদ। আবার বলছি, আদি লীলায় 17 পরিচ্ছেদ, মধ্যলীলায় 25 পরিচ্ছেদ, আর অন্তলীলায় 20 পরিচ্ছেদ। আদি লীলায় 17, মধ্যলীলায় 25, আর অন্তলীলায় 20 পরিচ্ছেদ। ক্লিয়ার? এবার আসি শ্লোক। এই গ্রন্থের মধ্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর থেকে শ্লোক উনি লিখেছেন 97টা, আর উদ্বৃত্তের জন্য শ্লোক লিখেছেন 915টা। সর্বমোট হচ্ছে 1012টা শ্লোক লিখেছেন। আর
পয়ার পয়ার সংখ্যা, যে সুর সহকারে যে পয়ার গুলো করছিলাম না, পয়ার লিখেছ নি আদিলীলায় লিখেছে 2089, মধ্যলীলায় 5378, অন্তলীলায় হচ্ছে 3036, সর্বমোট হচ্ছে 10,503। ওকে, আশা করি ক্লিয়ার। প্রভু 10,503। আশা করি কারো মনে আর সংশয় নেই। আজকে আপনাদেরকে একটু হালকা সারাংশ বলে দিচ্ছি, আগামী ক্লাস থেকে আমরা মূল শ্লোকে আমরা যাব। প্রভু আবার বলো না, আদি লীলা 2090, মধ্যলীলা আহ, আবার বলছি, শুনুন ভালো করে। এই যে কবিরাজ গোস্বামীর থেকে হচ্ছে, গোস্বামীর থেকে লিখেছেন শ্লোক সংখ্যা 97টা। এটা লিখেছি। 97টা। আর তিনি উদ্ধৃত্ত দিয়েছেন শ্লোক 915টা, সব মিলে 1012টা। আর পয়ার আকারে উনি লিখেছেন আদিলীলাতে 2089, মধ্যলীলাতে 5378, আর অন্তলীলাতে 3036, সর্বমোট 10,503টা। আশা করি ক্লিয়ার। তো হিসাব করলে দেখা যাবে টোটাল কত হচ্ছে, 11,519 নাকি, 515। 11,515। 11,515, এ হচ্ছে শ্লোক সংখ্যা। ওকে, ক্লিয়ার সবার? মনে আর কোনো সন্দেহ নেই? তো এমনি হচ্ছে সর্বমোট একটা হিসাব করলে অনেক, আমরা যা এটা মেইন মেইন গুলি বলছি, কিন্তু আরো অনেকগুলি বিষয় আছে এখানে। এটা আমরা যখন পড়বো ওখানে, তখন আমরা বিস্তারিত আরো জানতে পারবো। ঠিক আছে, আরো ক্লিয়ার হবে আমাদের। এবার আমরা আসি যে কি কি বিষয়ে আলোচনা করেছেন উনি। আদি লীলার মধ্যে প্রথমে মঙ্গলাচরণ করেছেন, তারপরে উনি মহাপ্রভুর আবির্ভাবের বাহ্য কারণ আর অন্তরঙ্গ কারণ উনি ব্যাখ্যা করেছেন। তৃতীয় নম্বরে উনি পঞ্চতত্ত্বের বিবরণ দিয়েছেন। 4 নম্বরে উনি বিভিন্ন শাখা, এগুলোর পরিচয় দিয়েছেন। 5 নম্বরে তিনি
মহাপ্রভুর বিভিন্ন লীলা, কি কি, জন্মলীলা থেকে শুরু করে জন্মলীলা, বাল্যলীলা, প্রগণ্ড লীলা, কৈশোর লীলা এবং যৌবন লীলা, এই সমস্ত কিছু উনি ব্যাখ্যা করেছেন। তারপর সন্ন্যাস লীলা, আর মধ্যলীলার মধ্যে গিয়ে মহাপ্রভুর সন্ন্যাসের পরবর্তী ঘটনাগুলি, সন্ন্যাস নেওয়ার পরের ঘটনাগুলি উনি তুলে ধরেছেন। কি কি ছিল তার মধ্যে? যে অদ্বৈত গৃহের মধ্যে যে লীলা করেছেন, নীলাচলের পথে যেতে যেতে যে লীলাগুলি করেছেন, বিভিন্ন তীর্থ দর্শন করেছেন, আর নীলাচলে গিয়ে উনি সার্বভৌম ভট্টাচার্যের সাথে যে মিলন হলো, আর দক্ষিণ ভারতে গিয়ে তিনি সেখানে রামানন্দের সাথে মিলন, আর দক্ষিণ ভারতে গিয়ে ওখানে বিভিন্ন জনকে উদ্ধার করেছেন, আবার দক্ষিণ ভারত ভ্রমণ করে আবার পুনরায় নীলাচলে প্রত্যাগমন। তারপর জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে যোগদান, আবার ওখান থেকে আসে গৌড় মন্ডলে, বাংলায় আসেন, আবার বাংলায় ভ্রমণ করে ওখানে আবার দুজনকে উদ্ধার করতে গেছিলেন রামকেলিতে, রূপ সনাতনের সাথে মিলন হলো, তাদেরকে উদ্ধার করে আবার চলে গেল নীলাচলে। নীলাচলে গিয়ে ওখানে কিছুদিন থেকে ওখান থেকে আবার চলে গেলেন বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে ওখানে কিছু কার্য ছিল, এগুলি কমপ্লিট করে ওখান থেকে আবার আসার পথে প্রয়াগের মধ্যে গিয়ে রূপ গোস্বামীকে তিনি শিক্ষা প্রদান করলেন। প্রয়াগে গিয়ে, প্রয়াগ থেকে চলে গেলেন কাশীতে, কাশীতে গিয়ে সনাতন গোস্বামীকে শিক্ষা দিলেন। আবার কাশীর মধ্যে যে মায়াবাদীরা ছিল তাদেরকে উদ্ধার করে আবার নীলাচলে প্রত্যাগমন করলেন। আশা করি বুঝতে পারছেন সবাই, না বুঝলে বলবেন। সবাই যদি বুঝতে নাও পারেন, আমি গ্রুপে দিয়ে দেবো ভিডিও, শুনবেন, শুনে শুনে লিখবেন পয়েন্টগুলি, গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, ওগুলি নোট ডাউন করবেন, যেটা নোট করতে সুবিধা হয়, ওগুলো শুনে শুনে নোট ডাউন করতে পারেন। তারপরে ওখান থেকে চলে গেলেন, ও আচ্ছা, এতটুকু যখন যেগুলো বললাম এগুলো মধ্যলীলার কাহিনী। এবার অন্তলীলা। অন্তলীলাতে যে রূপ গোস্বামী নীলাচলে আসলেন, নীলাচলে এসে যে মহাপ্রভুর সাথে আবার মিলন হলো, ওখানে তাদের যে সাক্ষাৎকার, আবার নীলাচলের মধ্যে মহাপ্রভু একজন ভক্তকে ত্যাগ করলেন, এ ছোট হরিদাসকে তিনি বর্জন করলেন। এবার ওখানে নামাচার্য হরিদাস ঠাকুরের মহিমা কীর্তন করলেন। আবার সনাতন গোস্বামী আসলেন মহাপ্রভুর সাথে দেখা করতে, মহাপ্রভুর সাথে সনাতন গোস্বামী মিলন হলো। আবার রামানন্দ রায়ের মুখে যে পদ্মুম্ন মিশ্রের কৃষ্ণকথা শ্রবণ করলেন। আবার রঘুনাথ দাস গোস্বামীর দণ্ড মহোৎসবে তিনি অংশগ্রহণ করলেন। আবার বল্লভ ভট্টের সাথে মিলন হলো, গোপীনাথ পট্টনায়কের উদ্ধার করলেন, রাঘবের ঝালির বর্ণনা করলেন, আর হরিদাস ঠাকুরের অন্তিম মহোৎসব, যে হরিদাস ঠাকুর নির্জাল মহোৎসব করলেন তিনি,
তা জগদানন্দকে তিনি প্রেম প্রদান করলেন। তা জগদানন্দ বৃন্দাবনে যাত্রা করলো, আর দেবদাসীদের কীর্তন শ্রবণ করলেন। রঘুনাথ ভট্ট গোস্বামীর সাথে আবার মিলন হলো। আবার মহাপ্রভু আবার দিব্য উন্মাদে বৃন্দাবন দর্শন করলেন। আবার বৃন্দাবনে গিয়ে ওখানে আবার আহ যে বৈষ্ণবদের সাথে বিভিন্ন লীলাবিলাস ছিল। কালিদাসের সাথে যে বৈষ্ণব উচ্ছিষ্ট নিয়ে প্রসঙ্গগুলি তুললেন তিনি। আহ, বিভিন্ন লীলা করলেন। ওখান থেকে আবার তিনি যে পুরীর মধ্যে সমুদ্রের মধ্যে তিনি ঝাঁপ দিলেন। এগুলি আবার মহাপ্রভু ভগবানের দর্শনের জন্য বিরহ প্রলাপ হতে কোথায় মুখ ছিঁড়ে যাচ্ছে, কোথায় নাক ছিঁড়ে যাচ্ছে, কোনো ঠিক নেই। সবশেষে মহাপ্রভুর শিক্ষাষ্টকম শ্লোকের আস্বাদন করালেন। ওকে, এভাবেই চৈতন্য চরিতামৃত তিনি শেষ করলেন। জয় চৈতন্য চরিতামৃত কি জয়। তো শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর আরেকটা গ্রন্থ আছে, সেটা হচ্ছে শ্রী গোবিন্দ লীলামৃত। এটা হচ্ছে চৈতন্য চরিতামৃত, ওটা হচ্ছে গোবিন্দ লীলামৃত। যে এটা তো মহাপ্রভুকে নিয়ে লিখেছে, আর ওটা লিখেছে কৃষ্ণকে নিয়ে। কৃষ্ণ, রাধারানীর, হ্যাঁ, এবং নন্দ মহারাজ প্রত্যেকের লীলাগুলিকে ঠিক সেভাবে ব্যাখ্যা করেছেন। যেমন চৈতন্য চরিতামৃতের হচ্ছে তিনটা পাঠ: আদি লীলা, মধ্য লীলা, অন্তলীলা। আর এই গ্রন্থের হচ্ছে উম, গোবিন্দ লীলামৃত গ্রন্থ হচ্ছে 8টা পাঠ, 8টা ভাগ রয়েছে। এই বইটা আমাদের যারা সাধন মার্গে ভজন করছে তাদের পড়ে কিছু বুঝবে না। এটা হচ্ছে যারা রাগ মার্গে ভক্তি করছে তারাই একমাত্র বুঝতে পারবে। ঠিক আছে? তো ওই জন্য আমাদের মাথায় রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে ভগবত ভক্তিতে যদি আমরা উন্নত হতে চাই, তাহলে আমাদের ভজনের মাত্রা বাড়াতে হবে। এই রাধাষ্টমীতে যখন মায়াপুরে গিয়েছিলাম, মায়াপুরে রাধাষ্টমীর দিন সকালে ক্লাস দিয়েছিল আমাদের ভক্তি পরিব্রাজক সাই মহারাজ। ক্লাসও বলছিলেন, বলছে আমরা যা ভজন করছি, সাধন ভক্তি করছি, সাধনা ভক্তি করছি, আমাদের অন্তিম স্থান হচ্ছে কোথায় জানেন? বৈকুণ্ঠ পর্যন্ত আমরা যেতে পারবো। আমরা যা করছি এর স্থান হচ্ছে বৈকুণ্ঠ পর্যন্ত, এর বেশি আমরা যেতে পারবো না। গোলক বৃন্দাবন যদি যেতে হয়, রাগানুগ ভক্তি স্তরে না উঠলে কখনো আমরা গোলক বৃন্দাবন যেতে পারবো না। আর রাগানুগ স্তরের ভক্তি ভিক্ষা করেছেন মহাপ্রভু। জন্য চৈতন্য চরিতামৃত যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা সেই স্তরে পৌঁছে দেবো, নাহলে কখনোই সম্ভব না। এই জন্য চৈতন্য চরিতামৃতকে বলা হয় উচ্চতর শিক্ষা। তো যাই হোক, যে আমরা সবাই দেখতে পাই যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর জীবন কাহিনীতে যে উনার এই গ্রন্থ প্রণয়নের প্রতি ওনার কিরকম ভাবনা, কিরকম মনোভাব, সেটা আমরা দেখতে পাই না। কিরকম শরণাপন্ন ভগবানের প্রতি।
এত কিছু পরেও নিজেকে উনি দিনহীন ভাবছেন উনি। এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। শুধু আমরা তো পড়লে হবে না আর শুনলে হবে না, ব্যক্তিগত জীবনে আমাদেরকে বুঝতে হবে আমরা কি পড়ছি আর কি বুঝতে পারছি, হৃদয়ঙ্গম করতে হবে। প্রত্যেকটা কথাগুলো আজকে যেগুলো আমি বললাম, এগুলো হচ্ছে সবগুলো হৃদয়ঙ্গম করার বিষয়। পড়ার, শুধু পড়ে পড়ে গেলে হবে না, হৃদয়ঙ্গম করতে হবে। তো অন্তিমে আমরা দেখতে পাই তিনি বিভিন্ন গ্রন্থের রচনা করেছিলেন আরো। তো প্রত্যেকটা গ্রন্থ উনি বাংলা ভাষায় আমাদের মধ্যে সহজ সরল ভাবে যেন আমরা বুঝতে পারি তার সমস্ত কিছু ব্যাখ্যা করেছেন। আর বলা হচ্ছে উনি এটুকুনি আমাদের আশ্বাস দিয়েছেন, এই গ্রন্থ যেই পড়বে তাকে অমরত্ব প্রদান করবে। এই গ্রন্থ যদি কেউ হৃদয়ঙ্গম করতে পারে, অমরত্ব পাবে বলছে, অমরত্ব। তো ওনার অন্তিম অবস্থাটা এরকম হয়েছিল। তো তিনজন ভক্তকে বৃন্দাবন থেকে গ্রন্থ প্রচারে পাঠিয়েছিল, শ্রীনিবাস আচার্য, চরণানন্দ, নরোত্তম দাস ঠাকুর। এই তিনজন যখন গ্রন্থ নিয়ে যখন বৃন্দাবন থেকে আসলেন, তো বন বিষ্ণুপুরে, তো ওখানে তাদের যে গ্রন্থের ছিল, ওখানে ডাকাত ওখানে ওনাদের গ্রন্থগুলো চুরি করে নিয়ে যায়। তো ওখানে শ্রীনিবাস জন্য থেকে যান এই গ্রন্থ উদ্ধারের জন্য। পরবর্তীতে আমরা দেখতে পাই উনি গ্রন্থ উদ্ধার করলেন, এবং যেই ডাকাতি করেছে তাকেও বৈষ্ণবে রূপান্তরিত করলেন, দীক্ষা নিলেন, তাকে দীক্ষা দিলেন। অনেক লম্বা কাহিনী, শ্রীনিবাস কাহিনী। এই সংবাদ যখন শুনলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যে গোস্বামীদের এত কষ্টের গ্রন্থ চুরি হয়ে গেল, কৃষ্ণ কি চাইছে, উনি দুঃখ সহ্য করতে না পারে রাধাকুণ্ডের মধ্যে ঝাঁপ দেন, আত্মহত্যা করেছেন বিরহে। তো ভক্তগণ তাকে আবার জল থেকে তুললেন। তো গ্রন্থ আসবে আসবে করে কিছুদিন তিনি প্রকট ছিলেন। পরবর্তীতে তিনি আশ্বিনী শুক্লা দ্বাদশীতে রাধাকুণ্ডের মধ্যেই উনি নিত্যলীলায় প্রবেশ করেন। এখনো যদি আপনারা বৃন্দাবনে যান, ওখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সমাধি আপনারা দেখতে পাবেন। রাধাকুণ্ডের তীরে এখনো আছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সমাধি। জয় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি জয়। তো আজকে আমরা এই যে চৈতন্য চরিতামৃতের গ্রন্থকার ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর জীবন কাহিনী আমরা আজকে শ্রবণ করলাম সংক্ষিপ্ত ভাবে। আপনারা পড়বেন। আমি শুরুতে একটা কবিতা বলেছিলাম কয়ার আকারে, জানি না কারা খেয়াল করেছেন। বলছে বৈষ্ণবেরও আবির্ভাব তিরোভাব তিথি, যে বৈষ্ণবের আবির্ভাব তিরোভাব তিথিগুলি আমরা পালন করি, পালনে লবয়ে সবে গৌর প্রেমনিধি। যখন আমরা বৈষ্ণবদের যে তিথিগুলি পালন করি, তখন আমাদের গৌরের প্রেম আমাদের মধ্যে প্রকাশিত হয়।
আর ওটা পালন করলে তার থেকে মজাদার কি? তার থেকে মজাদার হচ্ছে বৈষ্ণব সেবন আর বৈষ্ণব স্মরণ, দুটো জিনিস। বৈষ্ণবকে সেবা করা আর বৈষ্ণবদের গুণমহিমা শ্রবণ করা, স্মরণ করা। বৈষ্ণবদের সেবন আর বৈষ্ণবকে স্মরণ, এই দুটো কাজ যদি করে, নিতাই গৌরাঙ্গ সুখী রহে অনুক্ষণে, আপনার প্রতি নিতাই গৌরাঙ্গ প্রসন্ন হবেন, তারা খুব খুশি হন যদি বৈষ্ণবের গুণমহিমা করি আমরা। আরে দুর্ভাগ্য, আমাদের কপাল, কি দুর্ভাগ্য, আমরা বৈষ্ণবের গুণগান করতে পারি না। আমরা সারাক্ষণ মাসির দশা আমাদের। আমরা সব মাসির দলের লোক। মাসির দলের লোক বুঝেন? মাসির কাজ কি? মাসির কাজ হচ্ছে কোথায় নোংরা আছে, ঘা আছে, ওগুলি খুঁজে বের করা, ওখানে গিয়ে বসবে। আমরা হচ্ছে মাসির দলের লোক, ওই জন্য আমাদের ভক্তি বৃদ্ধি হচ্ছে না। আমরা যদি ভ্রমর হতাম, তাহলে আমরা ফুলের সুগন্ধে আমরা বসতাম। দুর্ভাগ্য আমাদের কপাল যে আমরা ভ্রমর হতে পারছি না, সব মাছি হয়ে যাচ্ছে। মৌমাছি হতে পারছি না একটু, সব মাছি। অথচ চৈতন্য চরিতামৃত থেকে আমরা এটাই শিক্ষা পাই, বলছে বৈষ্ণবের যদি লীলাগুলো আমরা স্মরণ করি, বৈষ্ণবকে আমরা স্মরণ করলে আর বৈষ্ণবকে যে সেবা করলে, বৈষ্ণবের সেবা আর বৈষ্ণবকে স্মরণ, এই দুটো যদি কেউ করে, গৌর নিতাই স্বয়ং নিতাই গৌরাঙ্গ সর্বক্ষণ আনন্দে থাকেন তার প্রতি, তাকে আশীর্বাদ করেন গৌর নিতাই, যদি কেউ বৈষ্ণবের গুণমহিমা বর্ণনা করে আর যদি বৈষ্ণবকে কেউ সেবা করে। অজিন্য বলা হচ্ছে সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়াসে খেবা। বৈষ্ণব সেবা না করে কোনো ফল আমরা পেতে পারি না। বৈষ্ণব সেবা করার সুযোগ আমাদেরকে নিতে হবে। আমরা কখনো যেন আমরা বৈষ্ণবের দোষ না ধরি। বলছে বৈষ্ণবের যে ক্রিয়া মুদ্রা বিজ্ঞ নাহি বুঝে, বৈষ্ণবের যে ক্রিয়া কার্যগুলি বড় বড় পণ্ডিতেরও বুঝতে পারে না, আমরা কি বুঝবো? আমরা হয়তো অনেক সময় ভাবি, ও বাবা, বিশ্বামিত্র মুনি কুকুরের মাংস খেয়েছে, সি 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 সি। গেলাম তখন, ওনার ক্ষমতা আছে, আমার ক্ষমতা নেই। এই জন্য দোষ কারো যেন আমরা না ধরি, ঠিক আছে? বৈষ্ণবের দোষ, বৈষ্ণব যে পূর্ব জীবনে কি দোষ করেছে সেটা নিয়ে যদি আমরা কখনো কানাঘুষা করি, তাহলে নরকও স্থান হবে না। আমরা যদি ভাবি, ও বাল্মীকি মুনি কদিন হলো রত্নাকর দস্যু হয়ে রাস্তার মধ্যে সবাইকে মেরে ধরে লুট করেছে, কত রকমের আহ, খারাপ কাজ, কোনটা বাদ দিয়েছে। এখন আম, রামায়ণ লিখে উনি এখন মুনি হয়ে গেছে, হ্যাঁ? কখনো যেন এসব চিন্তা না আসে। আমরা যখন হাটুয়া গিয়েছিলাম, ওখানে দুজন বৈষ্ণবের সমাধি আমরা দর্শন করেছিলাম। সে দুজন বৈষ্ণব হচ্ছে জগাই মাদায়, ঠিক আছে? জগাই মাদাইয়ের সমাধি আমরা দর্শন করেছিলাম। কিন্তু অনেকের মনের মধ্যে ভাবনা, জগাই মাদাইয়ের সমাধি,
কি করেনি এরা? যত পাপ ছিল সব করেছিল। ওদের আবার সমাজে দর্শন করে কি হবে? না, ওরা পূর্ব জীবনে কি দোষ করেছে সেটা আমাদের দেখার অধিকার নেই। নিত্যানন্দপুর কৃপায় ওনারা বৈষ্ণব হয়ে গেছে, ওনার উদ্ধার পেয়েছে নিতাইয়ের কৃপায়। আমরা যে উদ্ধার পাবো তার কোনো গ্যারান্টি নাই। এটাই হচ্ছে পার্থক্য। জগাই মাথায় পাপী হওয়া সত্ত্বেও নিতাইয়ের কৃপা পেয়েছে, আমরা কি কৃপা পাবো? জগাই মাতার যেরকম শরণাপন্ন ছিল নিত্যানন্দ গৌর প্রতি, শেষ মুহূর্তে সমস্ত পাপ কি মুহূর্তের মধ্যে উনি সব উড়িয়ে দিয়েছেন। আমরা কি সেরকম ভক্ত হতে পেরেছি? আর আজকে আমরা যার কাহিনী পড়লাম, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, ছোটবেলা থেকেই যে নিত্যানন্দ প্রভুর কৃপা প্রাপ্ত, স্বয়ং নিত্যানন্দ প্রভু যাকে মস্তকে তার চরণ যুগল রেখে কৃপাশীর্বাদ করেন, তার থেকে আনন্দ আর কি হতে পারে? তো জন্য বৈষ্ণবেরা বলছেন যেন আমরা কখনো দোষ না ধরি, আমরা তার গুণ দেখার চেষ্টা করব, দোষ না। অমুক প্রভু, দূর প্রভু হয়েছে এখন, ধ্যাৎ, 2 দিন হয়নি উনি এই এই করেছে। না, কখন আমরা দোষ গাইবো না, না গুণ গাওয়ার চেষ্টা করি। কেউ যদি আমাদের কানের মধ্যে বিষ ঢালে, না প্রভু দেখেন উনি কি করেছে না করেছে এটা আমার দেখার দরকার নেই। আমার এখন দেখার দরকার হচ্ছে উনি কি করছে, বর্তমানে কি করছে সেটা আমি দেখবো। অতীতে কি করেছে সেটা দেখে মাথা নষ্ট করে লাভ। এটাই হচ্ছে বুদ্ধিমান ব্যক্তির কাজ। আর এটাই আমাদেরকে শিখাচ্ছে বৈষ্ণব সেবা আর বৈষ্ণব স্মরণ, এই দুটো যদি আমরা করতে পারি, বৈষ্ণব যদি সন্তুষ্ট হয় তাহলে ভগবানও সন্তুষ্ট হবেন। বৈষ্ণব যদি রুষ্ট হয়, ভগবানও কখনো সন্তুষ্ট হন না। তার বাস্তব প্রমাণ হচ্ছে যখন সনাতন গোস্বামী যখন রাধাকৃষ্ণের দিব্যলীলা আস্বাদন করছিলেন, পাশ দিয়ে যখন অষ্টবক্র মুনি যাচ্ছিলেন, উনি তো বৈষ্ণব, উনি ভেবেছিলেন আমাকে দেখে মনে হয় হাসছে সনাতন গোস্বামী, অথচ সনাতন গোস্বামী রাধাকৃষ্ণের লীলা দিকে হাসছিলেন। কিন্তু উনি ভাবছে আমাকে এই কোড়া দেখে উনি আমাকে দেখে হেসে আমাকে উপহাস করেছেন। এই উনার মনের ভাবনাতে উনার ভগবানের দিব্যলীলা দেখা বন্ধ হয়ে গেছে। অথচ ওনার কোনো দোষেই নেই, কিন্তু দোষ লেগে গেছে। দেখুন কোথা থেকে যে কি দোষ লেগে গেল, দোষ না করে দোষ লেগে যাচ্ছে, আর আমরা প্রতি মুহূর্তে দোষ করছি, তার কি হাল হবে বাবু? সনাতন গোস্বামী দোষ করেনি, তারপর উনি দোষী হয়ে গেল। আর আমরা যে সারাক্ষণ দোষের পাহাড়ের মধ্যে কোষা মারছি, তাহলে আমাদের কি হাল হবে বাবুন? তো তো ওই জন্য শিক্ষা দিচ্ছে আমাদেরকে এগুলো। আর এই দোষ থেকে মুক্ত হওয়ার জন্য সনাতন গোস্বামীকে রূপ গোস্বামী শিক্ষা দিলেন উপায়, বৈষ্ণব সেবা করো। যেই বৈষ্ণব সেবা দিয়েছে সমস্ত বৈষ্ণব আসছে, ওই বৈষ্ণব আসেনি। এবং ওনার কাছে গিয়ে যখন বললো আপনি আসলেন না কেন, তাহলে আপনি আমাকে দেখে তিরস্কার করেছেন, আমি আপনার সেবায় কেন যাবো? বলে না তো, আমি তো রাধাকৃষ্ণের লীলা দেখে আসছিলাম। বলে, কি বলছেন? বলছে হ্যাঁ। তো আমারও অপরাধ হয়ে গেল। এবার দুজন দুজনকে যখন আলিঙ্গন করলো, তখনই তাদের বৈষ্ণব অপরাধ খণ্ডন হলো, আর একজন একজনকে সেবা করলেন। এই হচ্ছে বৈষ্ণবের লীলা। এই জন্য চৈতন্যেশ্বরী যে মধ্যে পড়ছি, মানে আমরা এখন ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি, ঠিক আছে? ইউনিভার্সিটিতে পড়ছেন মানে বুঝতে হবে আপনি কিন্তু এখন আর প্রাইমারি স্কুলের ছেলে নেই বা হাই স্কুলের ছেলে নেই, আপনি এখন উচ্চতর ক্লাসে আছেন। সেই জন্য আপনাকে এমন ভাবে পড়ালেখা করতে হবে, এমন ভাবে শ্রবণ করতে হবে, যেমন ইউনিভার্সিটির ছেলেরা যেরকম হৃদয়ঙ্গম করে, ঠিক সেভাবে আমাদেরকেও হৃদয়ঙ্গম করতে হবে। তো আমরা আগামী সপ্তাহে চৈতন্য মহাপ্রভুর দিব্যলীলায় আমরা প্রবেশ করব।
আজকে গ্রন্থকারের জীবনে আমরা পড়লাম যে উনার বৃদ্ধ বয়সে চোখে দেখতে পায় না, লিখতে পারে না, কানে শুনতে পায় না, কিন্তু মদন গোপালের প্রতি তার পূর্ণ শরণাপন্ন বৈষ্ণবদের আশীর্বাদে তিনি, আমরা যে শ্লোকে বলি না, কি বলি, মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, যৎ কৃপা, যৎ মানে সামান্যতম কৃপা, যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। মানে একটু যদি কৃপা হয়, পঙ্গু কি করতে পারবে, পর্বত অতিক্রম করতে পারবে। যিনি কথা বলতে পারে না, বধির, সে মুখং করতে বাঁচলেন, বাচালের মতো কথা বলবে, শুধু বলেই যাবে বলেই যাবে কথা, যদি কিঞ্চিত যদি কৃপা হয়। তো ওই আশায় আমরা আছি। আগামী সপ্তাহ থেকে আমরা চেষ্টা করব যে বৈষ্ণবের কৃপা যেন আমরা লাভ করতে পারি, এটাই প্রার্থনা থাকবে। আগামী সপ্তাহ থেকে আমরা চেষ্টা করব এই মহাপ্রভুর দিব্য লীলাতে প্রবেশ করতে। সবাই সেরকম ভাব নিয়ে বসবেন, বিশেষ করে শুদ্ধতা বজায় রাখবেন, আচমন করবেন, ভালো পোশাক পরবেন, পরে বসবেন, ভগবানের এই দিব্য লীলা আমরা স্মরণ করতে পারি যেন। শরীর যদি শুদ্ধ হয়, তাহলে আপনি যা শ্রবণ করবেন সব হৃৎকর্ণের মধ্যে প্রবেশ করবে। ওই জন্য মনে করবেন না যে এগুলো আমরা জাস্ট শুনছি পড়ছি, না, এগুলো আমরা স্বয়ং মহাপ্রভু আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করছি। যদি মহাপ্রভুকে আমরা হৃদয়ঙ্গম করতে পারি, স্বয়ং রাধারানী আর কৃষ্ণ দুজনের মিলিত তনু হচ্ছে মহাপ্রভু। এই রাধারানীর ভাব আমরা এখানে লাভ করতে পারবো, কৃষ্ণের কৃপা আমরা লাভ করতে পারবো। যদি চৈতন্য চৈতন্য আমরা হৃদয়ঙ্গম করতে পারি, তাহলে রাগানুগ প্রেম আমরা লাভ করতে পারবো। সেজন্য মনকে শুদ্ধতা করুন, ক্লাসে যখন বসবেন শুদ্ধতা বজায় রাখবেন, আচমন করবেন, ভালো পোশাক পরবেন, রাত্রিকালীন শোয়ার পোশাক পরবেন না ক্লাসে, এগুলি একটু মেনটেন করবেন, দেখবেন দিব্য প্রেম লাভ করতে পারবেন। একটুখানি গ্যারান্টি দিয়েছে আমাদেরকে। কি গ্যারান্টি দিয়েছে, কে বলতে পারেন, কে গ্যারান্টি দিয়েছে? কে গ্যারান্টি কে দিয়েছে? কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, উনি গ্যারান্টি দিয়েছেন আমাদেরকে, যদি আপনারা ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারেন, তাহলে কি লাভ করতে পারবো বললো? কেউ কি নোট ডাউন করেছেন? উনি কি বলে? অমরত্ব প্রভু। অমরত্ব লাভ করতে পারবেন। অসুরেরা অমরত্ব লাভ করার জন্য মাথা নিচের দিকে পা উপরের দিকে দিয়ে কত কত তপস্যা করছে, আগুন তপস্যা লাগিয়ে করে, হ্যাঁ। চারদিকে কত তপস্যা করছে অমরত্ব পাওয়া যায়, কিন্তু অমরত্ব পাচ্ছে না কেউ। আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গ্যারান্টি দিয়েছে আপনাদেরকে, যদি কেউ হৃদয়ঙ্গম করতে পারে অমরত্ব লাভ করতে পারে। আর কি চাই? আপনাকে আর চারদিকে আগুন দিয়ে তপস্যা করতে হচ্ছে না, যার পোশাকটা শুদ্ধ রাখুন, শরীরটা শুদ্ধ রাখুন, মন শুদ্ধ রাখুন, বাস, এতেই অমরত্ব লাভ করতে পারবেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী স্বয়ং আমাদেরকে গ্যারান্টি দিয়েছে। ওকে, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, নাহলে আমরা এখানে শেষ করব বৈষ্ণব প্রণাম করে। অজিতেশ প্রভু, হরে কৃষ্ণ প্রভু, বলছি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সমাধিটা রাধাকুণ্ডের কোন সাইডে? ওখানে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে। ওখানে তো রাধা, গোপীনাথ, জাহ্নবী মাতা, রঘুনাথ দাস গোস্বামী, তারপরে দিব্যা মন্দির আছে। সবই আছে, শুধু আমাদের চোখ চাই দর্শন করার জন্য। সব আছে, রাধাকুণ্ডে নেই কি? যেখানে স্বয়ং রাধারানী অবস্থান করছে, ওখানে আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সমাধিও আছে। ওখানে কাউকে জিজ্ঞেস করবেন, আপনার কখনো নিজের চক্ষু দিয়ে কখনো কিছু দেখতে পাবো না। ওখানে গিয়ে ওখানকার যারা রয়েছে ভক্ত, তাদের কাছ থেকে শ্রবণ করলে তারাই আমাদের দেখিয়ে দেবে কোথায় কার সমাধি আছে।
ঠিক আছে, যখন যাবেন জিজ্ঞেস করবেন, বলে দেবেন। ওকে। আমিও এখনো রাধাকুণ্ডে এতবার যাই, কোনটা পূর্ব পার, কোনটা পশ্চিম পার, কোনটা উত্তর পার, কোনটা দক্ষিণ পার, আমি নিজেই এটা বুঝতে পারি না। আমি যদি পুরোটাই গোল দেখি, এদিকে ঘাট এদিকে ঘাট, কোনটা পূর্ব কোনটা পশ্চিম, আমি কখনো এটা ভাবনা চিন্তা করিনি। যাই, দর্শন করি, পরিক্রমা করি, বাস। কবে রাধা রানীর কৃপা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবো, যাই না। ওকে, অনেক ধন্যবাদ মজলিস বাবুকে। আপনি এখান থেকে স্বয়ং রাধাকুণ্ডে চলে গেছেন। হরি বল। উজ্জ্বল বর্ণ প্রভু, আমাদের লক্ষ্য থাকা উচিত। হরে কৃষ্ণ প্রভু। আমাদের পঞ্চম ক্লাসে দুটো তিনটা প্রশ্ন ছিল আমাদের, একটু আলোচনা, অল্প অল্প আলোচনা করলে আরো ভালো। কি ছিল? ছিল। আপনার কথাগুলি আসছে না, ভিডিওটা অফ করে বলুন, কথাগুলো শোনা যাচ্ছে না। ওকে, শক্তি রাধিকা মাতাজি, রামচন্দ্রের গুরু ভগবান কি প্রয়োজন ছিল? আপনার কথা শোনা যাচ্ছে না প্রভু। শক্তি রাধিকা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। এখানে যে কৃষ্ণদাস কবিরাজ মহারাজ আমাদের বলেছেন, যদি আমরা চৈতন্য চরিতামৃতটা আমরা সত্যি সত্যি হৃদয়ঙ্গম করতে পারি, তাহলে আমাদের অমৃত মানে অমরত্ব লাভ করতে পারি। এই অমরত্ব পার্টিকুলারলি এই শব্দটার মানে কি প্রভু? এখানে উনি কি বলতে চাইছেন? কারণ আমরা তো, আমাদের আত্মা তো অমরই। তো এই অমরত্ব স্পেশালি এটা উনি কি বোঝাতে চেয়েছেন প্রভু? এটাই বুঝতে পারলেন। আমরা সশরীরে ভগবানের ধাম চলে যেতে পারবো, ঠিক যেরকম তুকারাম সশরীরে অমরত্ব, তার মৃত্যু যার হয় না, তাকে বলা হয় অমরত্ব। সশরীরে ভগবানের ধাম চলে যেতে পারবো, এইটুখানি গ্যারান্টি দিচ্ছে। পরীক্ষিত মহারাজ যেরকম সশরীরে, তিনি কি করলেন, এই দেহটাকে ছেড়েছেন, কিন্তু তার আগেই উনি অমরত্ব পেয়ে গেছেন, মৃত্যুকে জয় করেছেন। যে মৃত্যুকে জয় করে তাকে বলা হয় অমরত্ব। তা আমরাও এখানে থেকেও আমরা সোজা গোলক বৃন্দাবন চলে যেতে পারবো। নিশ্চিন্তে গোলক বৃন্দাবন যাওয়ার রাস্তা আমাদের বলে দিয়েছে। না হলে কোথায় যেতে পারবেন? বৈকুণ্ঠের ওপারে আর যেতে পারবেন না, বৈকুণ্ঠের এপারেই থাকতে হবে, বৈকুণ্ঠ পর্যন্ত যেতে পারবেন, আর যেতে পারবেন না। যদি রাধা রানীর কৃপা হয়, তাহলেই গোলক বৃন্দাবন যেতে পারবেন। অমরত্ব হচ্ছে এটাই, গোলক বৃন্দাবন যাওয়া। ওকে। হরি বল। থ্যাংক ইউ প্রভু। হ্যাঁ, উজ্জ্বল বর্ণ প্রভু, উজ্জ্বল বর্ণ প্রভু কি বলছে আপনারা কেউ বুঝতে পারলেন? আমি কিছু বুঝতে পাইনি। না প্রভু, কিছুই বোঝা যায়নি। তাহলে প্রভু বোঝা যায়নি, ওনার ডিস্টার্ব আসছে আর কি, নেটে ডিস্টার্ব। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলেন। আমাদের পঞ্চম ক্লাসে দুটো তিনটে প্রশ্ন ছিল। রামচন্দ্রের গুরু গ্রহণের কেন প্রয়োজন ছিল? আর শ্রীকৃষ্ণের গুরু গ্রহণের কেন প্রয়োজন ছিল? ওকে, এই কোয়েশ্চেন গুলি নেক্সট ক্লাস আমাকে বলবেন। অলরেডি আমাদের 2 ঘন্টা হতে লাগলো, আর লেট করবো না। নেক্সট ক্লাস শুরুতেই এই কোয়েশ্চেন যদি থাকে, শুরুতেই বলবেন, ঠিক আছে? আগামী ক্লাসের শুরুতে আমরা আলোচনা করব। ওকে, আজকে আমরা এখানে শেষ করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্ত বৈশ্ব বৃন্দা কি জয়। জয় গৌর প্রেমানন্দে। হরি হরি বল।